আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা এখন রয়েছি আয়েশা মসজিদে বাইরের দিকে। যারা হজ উমরা করতে আসে এবং অনেকে আছে যারা কোনো কারণে হয়তো হেরামের কাপড় কেনা হয় না, তারা এখানে এসেই পেয়ে যাবে এবং এখানে সব সময় হেরামের কাপড় এবং যা যা প্রয়োজন সব কিছু এখানে পাওয়া যায়। আমরা এখন আয়েশা মসজিদের দিকে এগোচ্ছি। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা আয়েশা মসজিদ। এই ডান দিকে যে হলুদ কালারে দেখা যাচ্ছে এগুলো হলো বাথরুম এবং গোসলখানা। এখান থেকে সকলকে অজু করে যেতে হয় আয়েশা মসজিদের ভিতরে। তাছাড়া এখানে গোসল করে যাওয়ার সুব্যবস্থাও রয়েছে। এখানে উমরা করার প্রয়োজনীয় সমস্ত কিছু এখান থেকে চাইলে নিতে পারে। এখানে সব বিক্রি করে অনেকে, এখান থেকেই পাওয়া যাবে, যা চাইবে সব কিছু এখানেই পাবে। এই আয়েশা মসজিদ থেকেই সকলকে হেরাম বেঁধে নিয়ত করে উমরার উদ্দেশ্যে যেতে হয়। এটা হলো আয়েশা মসজিদ। এটি মক্কার বাইরে রয়েছে আয়েশা মসজিদটি। এটি হলো মক্কার সীমানার শেষের দিকে, মানে শেষ। সকলকে উমরার জন্য মক্কার বাইরে থেকে হেরাম বেঁধে আসতে হয়। এখনকার ওয়েদারটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে ক্লিয়ারলি। আমি এখন আয়েশা মসজিদের ভিতরে প্রবেশ করছি, আর এখানে ছেলে মেয়ে সকলেরই নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। মেয়েদের জন্য আলাদাভাবে ঘেরা রয়েছে, যেটা বাঁ দিক দিয়ে যে ঘেরা রয়েছে এই দিক দিয়ে ওরা প্রবেশ করে এবং ভিতরেও ভাগ করা রয়েছে। এটা হলো আয়েশা মসজিদের ভিতরের অংশ। আমরা এখন ভিতরে প্রবেশ করলাম, আর এই ভিডিওতে দেখাবো আয়েশা মসজিদের ভিতরের কিছু অংশ। এই মসজিদে হেরামের কাপড় বেঁধে এবং নিয়ত করে এখানে 2 রাকাত নামাজ পড়ে যেতে হবে কাবা শরীফের দিকে। মসজিদের ভিতরটা দেখতে খুব সুন্দর, অনেকটাই বড়। ভিতরটা অনেকটাই বড় এবং দেখতে অনেকটাই সুন্দর। আর এই মসজিদের বাঁ দিকে যে ঘেরা রয়েছে ওই সাইডটায় মেয়েদের জন্য ব্যবস্থা রয়েছে, মেয়েরা ওই সাইডে নামাজ পড়ে, তাই মিডিল দিয়ে ঘেরা রয়েছে। এখনকার সময়টা হলো সন্ধ্যার দিকে প্রায়। আর সামনে যে ট্যাপের মতো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো পানি পান করার বিশেষ ব্যবস্থা রয়েছে।
আমাকে